স্থায়ী কমিটি ডাকলে না আসলে শাস্তির বিধান রেখে নয়া আইন চূড়ান্ত শিগগিরই পাশ হচ্ছে জানালেন সুরঞ্জিত। ভেজাল হচ্ছে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন, নেপথ্যের শক্তিশালী চক্র অভিমত বিশেষজ্ঞদের। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী। আসসালামু আলাইকুম, শারমিন সুইটি আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩টার ২১ সংবাদে। সংসদের স্থায়ী কমিটি ডাকলে যে কারো হাজির হওয়া বাধ্যতামূলক করে শাস্তির বিধান রেখে দ্রুত আইন পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি সঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, এই আইন পাশ হলে বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হবে। ফাল্গুনী দত্তের রিপোর্ট। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কারো উপর বল প্রয়োগ বা জোর করার জন্য এই আইন পাশ করা হচ্ছে না। সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং সংসদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এটা করা হচ্ছে। অতীতে অনেকেই আইনের দোহাই দিয়ে কমিটির ডাকে সাড়া দেননি, এখন এ সুযোগ আর থাকছে না। আমরা ভেবেছিলাম যে আইনটি ছাড়াই কমিটি সিস্টেম কার্যকর হবে, কিন্তু দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে এটি হচ্ছে না। কেউ কেউ অপারগতা, কেউ কেউ একটু উদাসীন হচ্ছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে সংঘাতমূলক অবস্থায় এখন আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে কমিটি সিস্টেমের এফেক্টিভ ওয়ার্ক করা। তিনি আরো বলেন, কাউকে ডাকার পরে না এলে পুলিশের সাহায্যে তাকে হাজির করার ব্যবস্থা করা হবে, থাকবে জরিমানার বিধানও। আমরা আশা করব এই আইনের পরে এই অপারগতা বা এই অসহযোগিতা আর থাকবে না। তারপরেও যদি হয়, তাহলে যদি এরপরেও কেউ না আসেন, তাহলে শাস্তি বিধানের প্রতি আইন থাকবে, আইনের শাস্তি বিধানের অবস্থান থাকবে না, এটা হয় না। সেই কারণে আমরা বলেছি যে আমাদের সিভিল প্রসিডিওর কোডে যে অবস্থানটি আছে ওই অবস্থানটি এখানেও থাকবে। সংবিধান সংশোধন নিয়ে মওদুদ আহমেদের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুইটা সামরিক সরকার আসার পেছনে তার হাত ছিল। পঞ্চম সপ্তম সংশোধনীতে উনি ভোট দেন নাই শুধু না, ওনার অ্যাক্টিভ সম্পৃক্ততা। ফাল্গুনী দত্ত, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সনও ভেজাল হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা এই ওষুধটি দেখার পর বিস্ময় প্রকাশ করেন খোদ পরিচালক। তার অভিমত, দুর্বৃত্তায়নের পেছনে শক্তিশালী কোন চক্র কাজ করছে। অখিল পোদ্দারের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব দেখুন আজ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র আর ক্লিনিক থেকে রোগীরা এসে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কঠিন অপারেশনের আগে পরে নিউমোনিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড সহ আরো সব জটিল রোগ উপশমে বেশিরভাগ রোগীদের দেয়া হয় 3rd জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সন। জীবন রক্ষাকারী এই ওষুধটি সম্প্রতি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে জেসন কোম্পানির কাছ থেকে কিনেছে 2 লক্ষ। মেয়াদ শেষ হবার আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ রোগীরা। এটি ওষুধ নাকি ইটের গুঁড়া, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তারা। আমরা তার মূর্খ, আমরা তার এত কিছু বুঝি না। এত কিছু যে বুঝতাম তার আমাদের ক্ষতি হইতো না। সাধারণত এটা সাদাই হয়, কারণ এরকম লাল হওয়ার কথা না। ইনজেকশন এটা মারা যাইতে পারে, তাহলে তারা এটা ব্যবহার করাটা উচিত। এই ব্যাপারটা আমার মনে হয় গভর্নমেন্টের খুব শক্ত হাতে কন্ট্রোল করা দরকার। এই ওষুধের যদি কোয়ালিটি ঠিক না থাকে, আমি যে উদ্দেশ্যে ব্যবহার করতেছি সেই উদ্দেশ্য আমার হবে না। কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। এই যে কাজ হচ্ছে না, আমার রোগ ভালো হচ্ছে না, এটাই তো আমার জন্য ক্ষতি। বোতলের ভেতরে লাল পাউডার দেখে বিস্ময় প্রকাশ করেন ওষুধ প্রশাসন আর স্বাস্থ্য সচিব। ইনভেস্টিগেট করতে হবে জিনিসটা নিয়ে। এখন ব্যাসের ছাড়া তো কিছু করা যাবে না। এটা তো ডিসকালার, এগুলো তো ওইভাবে জেসন তো জেসন তো বাইরে এক্সপোর্ট করছে। এখন এগুলো তো আমাদের ইমিডিয়েট ধরা উচিত, মানে সিরিয়াস অ্যাকশন শুড বি টেকেন। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে বললে, আমরা ঢাকা মেডিকেল কলেজকে বলবো, সেটা ওনারা দেখুক। 21 অনুসন্ধানী দলের হাতে আসা ভেজাল ওষুধ পরীক্ষার পর বিভিন্ন ওয়ার্ড থেকে বোতল এনে ব্যাস আর লট নম্বর মিলিয়ে দেখে তাজ্জব বনে যান হাসপাতালের পরিচালক। হ্যাঁ, ডিএমসিএস লেখা আছে তো আমাদের ওষুধ। এটার গুণগত যদি কোনো সমস্যা থেকে থাকে, ওয়ার্ডগুলো চেক করে দেখবো যে এই টাইপের কোনো কিছু আছে কিনা। যদি থাকে
তাহলে কোম্পানির কাছে আমরা সরাসরি এটার ব্যাখ্যা চাবো যে আপনার এই মেডিসিন এইভাবে পাওয়া গেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো তথ্য কিংবা এই ধরনের কোনো অনিয়ম উদ্ঘাটিত হয়, অবশ্যই আমরা ওষুধ প্রশাসনের সহায়তায় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সেপ্ট্রাকজনের বাজার মূল্য 170 থেকে 190 টাকা, সেখানে মাত্র 44 টাকায় কি করে এই ওষুধ কিনেছে ডিএমসিএইচ, সে বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই হচ্ছে একটি বিখ্যাত কোম্পানির সেপ্ট্রাকজন ইনজেকশন, যেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর মেয়েদের পুশ করা হয়। আর সেই ইনজেকশনে কি পরিমাণে ভেজাল এবং নকল তা আপনারা এতক্ষণ খালি চোখেই দেখতে পেলেন। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ হয় বাঙালির উত্তেজনা এখন তুঙ্গে, আর তাই খেলারও উদ্বোধনী অনুষ্ঠানের সময় স্টেডিয়ামগুলোর আশেপাশে 6টি রাস্তা বন্ধের সরকারি সিদ্ধান্তকেও মেনে নিয়েছে সাধারণ মানুষ। তবে খেলার দিন সারাদিন সরকারি ছুটি না দিয়ে দুপুর 2টার পর ছুটি দেওয়ার সমালোচনা এখন অনেকের মুখে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শামীম। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা চলাকালে বন্ধ থাকবে মিরপুর শেরেবাংলা ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশেপাশের 6টি রাস্তা। রাস্তাগুলো হল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন 1 নম্বর সনি সিনেমা হল থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর পর্যন্ত, দৈনিক বাংলা পল্টন মোড়, গোলাপশাহ মাজার, পাতাল সড়ক, রাজুক রেল ক্রসিং হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত। এছাড়াও দিলকুশা, মতিঝিল বাণিজ্যিক এলাকা, জনতা ব্যাংক চত্বর, বলাকা চত্বর ও আশেপাশের রাস্তাগুলো দর্শকদের গাড়ি পার্কিং এর জন্য সংরক্ষিত থাকবে। তবে এর আওতামুক্ত থাকবে আইসিসি, বিসিবি ও ভিভিআইপিদের গাড়ি। এ সময় বিকল্প রাস্তার খোঁজ করতে গিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়ার সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের জন্য এটুকু কষ্ট করতে রাজি সাধারণ মানুষ। সারা বিশ্ব থেকে লোক আসতেছে আর কি, স্বাভাবিকভাবে আমাদের তো একটু সাফারিং তো সহ্য করতেই হবে। ওরা আমাদের কাছে যদি একটু হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে আমাদের এখানে আর ওয়ার্ল্ড কাপই হবে না। রোডঘাট ফ্রি থাকবে, ঢাকার রাস্তা তো অলওয়েজ জাম থাকে, সেক্ষেত্রে গাড়ি বন্ধ করলে আমরা মনে করি যে রোডঘাট ফ্রি থাকলে ভালো হবে। এদিকে উদ্বোধনের দিনে প্রথমে সারাদিন সরকারি ছুটি দেওয়ার কথা বলা হলেও পরে তা আধা বেলা হয়, মানুষের প্রতিক্রিয়া মিশ্র। হাফ বেলাটা দেওয়াই ভালো, কারণ ফুল বেলা দিলে তো অনেকের অসুবিধা হবে না। সব প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তাহলে চলাফেরার জন্য সুবিধা হবে। আমাকে বলল যে সারাদিন আমার বন্ধ, আরেকবার বললো যে আধা বেলা বন্ধ। তো আমার প্ল্যানিংটা যদি আমি জানি 1 সপ্তাহ আগে আমার সারাদিন বন্ধ, তো আমার প্ল্যানিংটা ঠিক ওইভাবেই হবে। আসলে এটা যৌক্তিকতা নাই, এটা পূর্বে টাইমটা ঠিক ছিল। আর মতিঝিল বাণিজ্যিক এলাকা হওয়ায় 2টার পর ছুটি হলে ভয়াবহ যানজটে গোটা শহরের মানুষই হবে নাকাল, এমনটাই আশঙ্কা। তবে সবকিছুর উপরে তারা চান একটি সুন্দর বিশ্বকাপ আয়োজন ও তার আনন্দময় পরিসমাপ্তি। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। সুন্দরবনের গহীনে বন দস্যুদের